গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। সবার পয়লা বৈশাখ খুব মজায় কাটুক। আর আমি না, সত্যি কথা বলতে, ছোটোর থেকে এই পয়লা বৈশাখ ব্যাপারটা খুব বেশি মজায় কাটাতাম। আর ছোটোবেলায় সেই ছোট ছোট কী বলবো দোকানে যাওয়া, মিষ্টি খাওয়া, এইসব একটা ব্যাপার ছিল। তো খুব মজা লাগতো সেগুলো আমার। আর সাথে নতুন জামা পরা, আর আজকের দিনে স্পেশাল রান্নাবান্না হতো বাড়িতে। তো খুব 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 মজা কাটতো আমার। কিন্তু এখন আমার এই বড়োবেলায় আজকের দিনের পয়লা বৈশাখটা একদমই টোটালি আলাদা কাটবে। কারণ আজকে আমার অনেক 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 কাজ আছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা এক্সিবিশন হওয়ার কথা আছে। তো হওয়ার কথা আছে না, হবে। এক্সিবিশনটার কথা আমি অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম একদিন তোমাদের। তো হ্যাঁ, আমাদের অনেক 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 দিনের প্ল্যানিং, যেটা আজকে গিয়ে ফাইনালি সাকসেস হতে চলেছে। তো সবার কি বলবো, সবারই এখানে হাত আছে। যাই হোক, তো আজকে সারাদিন আমি ওখানেই থাকবো। তো তারপর ওখান থেকে আমি বাড়িতেও যাব। তো যা হচ্ছে না সারাদিনের ভিডিও তোমাদের দেখাবো। আর এখন সবার ফার্স্ট আমাকে স্নান ধান করে রেডি হতে হবে। তো চলো ফটাফট যা হচ্ছে না দেখাচ্ছি তোমাদের। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার বর এখানে ঘুমাচ্ছে। তো চলো, খুব 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 এক্সাইটেড আমি আজকের জন্য। স্নান ধান হয়ে গেছিলো। আর তারপর গিয়ে আমি পুরো কি বলে, হালকা একটু স্কিন কেয়ার করে নিয়েছি। সাথে আমার এই নেল পালিশ লাগানো ছিল, সেটা করে নিয়েছি। গিয়ে একটু ঠাকুরের পুজো করে নিয়েছি। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। এবার আমাকে ফাটাফাট রেডি হতে হবে, বেরোতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করা হয়নি। তো চলো যা হচ্ছে না দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি আজকে তো পয়লা বৈশাখ, আজকে অ্যাকচুয়ালি নতুন নতুন ড্রেস পরার কথা ছিল। আমি অ্যাকচুয়ালি নতুন শাড়িও কিনেছিলাম আজকের জন্য। কিন্তু আমার বর যে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে হাতের ভেতরে করা, যা পাচ্ছে তাই বলে বেড়াচ্ছে। কিন্তু আমি নিজের আলসামির চক্করে আমার এই শাড়িটা কিছুতেই আর বানাইতে দিলাম না। আর সেই কারণে আমি ভাবলাম থাক। আমি ভাবলাম প্রচুর গরম পড়বে, শাড়িটা অ্যাকচুয়ালি একটু ভারী। তো ভাবলাম থাক, ওটা পরার দরকার নেই, ঘরে যেটা আছে ওটাই পরে নেবো, হালকা পাতলা আছে। সারাদিনের ব্যাপার, অতক্ষণ সময় থাকতেও পারবো কি না শাড়ি পরে, এটাও একটা ব্যাপার। তো সেই জন্য আমি এটাই ডিসিশন নিয়েছি কি আমি আজকে আগের যেটা আছে সেটাই পরে যাবো। নতুনটা এখন আর বানানোও হয়নি, পরে বানিয়ে অন্য সময় পরবো। তখন তোমাদের বলবো যে এইটা আবার পয়লা বৈশাখের শাড়ি ছিল। আর যদিও ওইটা বাদে অনেক কিছু কেনাকাটা করেছি পয়লা বৈশাখ বলে কথা। এখন অনেক কিছু কেনাকাটা হয়ে যায়, কিন্তু ছোটোবেলার মতো আর ওই কী বলবো, ওই ড্রেসগুলো আর কেনা হয় না। কিন্তু ওইটাই সব থেকে ভালো ছিল। যাই হোক, আমার বরকে আজকে নতুন ড্রেস পরাবো জোর করে। দেখো, পরবে না নতুন ড্রেস? কতগুলো তো নতুন ড্রেস কিনছো, কতগুলা রেডি। আর আমি একটুখানি লেট, যাই হোক এবার আমি বেরোচ্ছি। আর তারপর ওখানে যাওয়ার পর যা হবে না চেষ্টা করে তোমাদের দেখানোর। আর ব্যাপারটা হলো বিজি ডে থাকলে না, তখন আমার ব্লগটা ভালো করে করা হয় না। আয়নাতে একবার ফুল লুকটা দেখাচ্ছেন, তারপর বেরোচ্ছি। হচ্ছে আমার ফুল লুক। আমি আজকে এই শাড়িটাই পরেছি। আর যে শাড়িটা আমি আজকের জন্য কিনেছিলাম সেটাও সেম কালারেরই কিনে নিয়েছিলাম, যদিও বা পরে তোমাদের দেখাবো। এখন আমি বেরোচ্ছি। বাই দ্য ওয়ে, ব্যাগটা কিন্তু নতুন নিয়েছি আমি। ওটা 101 না? আসছে এক্সিবিশন দেখতে, অনেক বড় লোক আসছে এক্সিবিশন দেখতে।
ফাইনালি এখন আমি বাড়ি যাচ্ছি। বাপরে বাপ, প্রচণ্ড টায়ার্ড। অ্যান্ড এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, রেস্ট করতে হবে, দেন বিকালে আবার যেতে হবে। আইসে খাওয়া দাওয়া করে আমি কি বলবো, খাওয়া দাওয়া সাইডে এখন বিছানাতে বসে বসে রেস্ট নিচ্ছে আর বোনকে দিয়ে ঘাটতি পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, আজকে একটা বড় ব্লান্ডার হয়েছে। সেটা হচ্ছে মা সকাল সকাল গেছিলো পনির আনতে, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ মানে নববর্ষ, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ বলতে আমার বেশি কমফোর্টেবল লাগে, কারণ ছোটোর থেকে পয়লা বৈশাখ বলি মানে আসছি আর কি। তো সেই পয়লা বৈশাখে আজকে তোমার মঙ্গলবার, যেহেতু এবারের পয়লা বৈশাখ, আমার শ্বশুর বাড়িতেও নিরামিষ, তো মাও ভাবছিল কি যেহেতু আমি মাংস টাংস খাই না, তোমার জন্য একটু পনির টনির বানাবে, জামাইকেও ডাকবে রাত্রিবেলা। কিন্তু ব্লান্ডারটা হচ্ছে মা পনির পায় নাই, মানে কোনো রকম পনির না, মানে না খোলা পনির না প্যাকেট পনির, কিচ্ছু না। তো লাস্টে মা মাছ নিয়ে চলে আসছে। তখন মা বলছে আমি কি করবো, তাহলে ঠিক আছে মাছ দিয়ে আমি অল্প একটু ভাত খেলাম, আর বললাম যে ফ্রাইড রাইসটা পরে খাবো। তো সেই জন্য অল্প একটু ভাত খাইয়ে দেয় আমি এখন বসে আছি যে ফ্রাইড রাইস হবে, তারপর শুধু ফ্রাইড রাইস খাবো স্যালাড দিয়ে, মানে উপায় নাই, এখন বাজারে না পাওয়া গেলে আর কি করা যাবে। তো ব্যাপারটা হচ্ছে বোনের দেখো নতুন ড্রেস, আমি কিন্তু পুরানো ড্রেস, আমার জন্য কিন্তু বোন একটা নতুন ড্রেস আনে নাই। বাইরে আমাকে একটা কানের দিল, হ্যাঁ কালকে মেলা বাড়ির থেকে আনছে, তাই না? ওটা দেখেও আমি অনেক খুশি হয়েছি। কানেরটা সত্যি সুন্দর, ছোট বাট সুন্দর। তো এখন এটাই, এখন রেস্ট করবো, বিকালে আবার বেরোবো। তো ইচ্ছা ছিল আবার বরকিটিও একটু ঘুরতে যাওয়ার, কিন্তু মনে হয় না হবে, আজকে পুরো টাইট শিডিউল আমার। তো অনেক কাজ করে আসলাম ওখানে, মানে এত কাজ করলাম যে দেখাতে তো পারলাম না কিছুই। আর সব থেকে বেশি গলার জোর মানে আমি দেখাইলাম, মানে আমার গলায় অনেক জোর, আমি সব গার্জেনদেরকে ভাগায় টাগায় একাকার করলাম। যাই হোক, এখন কি বলবো, এখন রেস্টের দরকার, অ্যান্ড তারপর বিকালে যাব। আর সত্যি কথা বলতে আজকের দিনে নববর্ষতে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে। সকালে বাড়িতে পূজাও হয়েছিল, কিন্তু প্রসাদ খাওয়ার টাইম পাইনি। সকালে সেমাইটা মিষ্টিই খাইছি, বাট তবুও মানে নববর্ষ, হ্যাঁ বাট নববর্ষ লাড্ডু খাবো মিষ্টি খাবো এরকম একটা ব্যাপার। তো দেখ, আগে তো বাবা যখন ছিল তো পুরা বাজারের সব জায়গায় বাবার ইনভাইট থাকতাম, তারপর রাত্রিবেলা আমি বসে থাকতাম কি কখন আসবে, কারণ রাত্রিবেলাতে পুরো প্যাকেট মিষ্টি আসতো। আর ছোটোবেলায় আমিও অনেক জায়গায় যেতাম, মার যদি কোথাও ইনভাইট থাকতো রাস্তাতে, তারপর বম্মাদের সঙ্গে যেতাম, হ্যাঁ তো অনেক মিষ্টি কালেক্ট হতো, আর ওইটার মজা আলাদা, ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট, ও সেই মজা। স্পেশালি ওয়েট করে বসে থাকতাম রাত্রের জন্য, কি রাত্রেবেলা কখন মিষ্টি আসবেন, ওখান থেকে কোনটা ভালো ওটা আগে আমি খাবো, আমাকে না দিয়ে। আর ও তো ছোটো ছিল, ঘুমা যেত, আমি আগে কালেক্ট করে আলাদা করে রাখতাম, আর সকালে উঠে ওটা আমি আগে খেতাম। খুব মিস করি এগুলো। আর এখন সত্যি কথা বলতে কোথাও একটা সেরকম নিমন্ত্রণ থাকে না, বাট আজকে আমার একটা নিমন্ত্রণ আছে, কিন্তু আমার মনে হয় না আমি টাইম ম্যানেজ করে উঠতে পারবো। তো দেখা যাক কী হয়, চলো দেখতে থাকো ভিডিও। আর আশা করি আজকের ভিডিওটা একটু আলাদা হলেও তোমাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা টোটালটাই আর্ট রিলেটেড একটা ভিডিও। তো আমারও ছবি ছিল ওখানে, অত ওইভাবে তো দেখানো সম্ভব হয়নি, মানে বলে ওইটা আমার এরকম তো হলো না, বাট ভিডিও করা আছে, নামও দেওয়া আছে নিচে, আশা করি তোমরা বুঝে যাবে। বিকালে গেলে আমি আবার ভিডিও করবো। হ্যাঁ তুই নতুন জামা পরছো, কি সুন্দর। আমি বাড়িতে নতুন পড়ছিলাম তো। ওয়াও, কি কাটছিস একটু? শসা দাও আমাকে অল্প, মার দিও না, খাইনি আগে, আজকে লেটে গল্প। এত শসা আমাকে উঠাই দিতে হইতো 2-3টা, খাইতে তো ভালোই লাগবে, কিন্তু মুখ দিয়ে গন্ধ দিবে। যাবো না ওইখানে আবার, আমি এই শসাটা দিয়েই খাবো। আমি দেখো আমার বোনের খাওয়া দাওয়া কোথায় রে, আমি বিকেলের জন্য রেডি বলতে গেলে। আর এদিকে আমার মা আর বোন, যাই হোক দেখানো যাবে না, আর বোন আমাকে একটু হেল্প করলো রেডি হওয়াতে। আর অ্যাকচুয়ালি ঘুম থেকে আমি অনেক আগেই উঠে গেছিলাম, অনেক গল্প টল্প হচ্ছিলো, তখন আর ভিডিওই নেওয়া হয়নি। আর তারা তোমাদের চেষ্টা করি একটু আউটফিটটা দেখানোর। এই হচ্ছে আমার আউটফিট, নতুন কুর্তি, নতুন ওড়না। যাই হোক, আর একদম সময় নেই, 7টা বাজলো বলে এখন আমি বেরোচ্ছি। এইখানেই ভেতরে, হ্যাঁ ক্লাবের ওখানটায়, হ্যাঁ।
আমার আরও একজন বন্ধু এবং তিনি এই মুহূর্তে মানব একজন সমাজসেবী বৈদিক সমাজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমরা আজ বিজয়ী এবং আমরা প্রত্যেকের হাতেই আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম সকালে, এবং আমরা যে শংসাপত্র তোমাদের হাতে তুলে দেব সেই শংসাপত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ লেখা নেই। অর্থাৎ আমরা বিশ্বাস করি যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকেই বিজয়ী, কিন্তু কম বেশি থেকে পরিচিত একদম খুব পরিচিত মুখ অর্থাৎ অশোক ভট্টাচার্য মহাশয়কে আমরা পেয়েছিলাম, যেনারা তাদের মুখ থেকে কিছু শোনার আগ্রহ রাখবো। সবাই একটু হাততালিকে উৎসাহিত করো, সবাই একটু হাততালিকে উৎসাহিত করো। আমরা অনেক অনুষ্ঠানকে উৎসাহিত করি, আমরা আজকে আর্ট অ্যান্ড কালচারকে একটু উৎসাহিত করি। সবাই চিত্রশিল্পীরা, ছোট ছোট চিত্রশিল্পীরা উৎসাহিত হোক। অষ্টম স্থান অধিকার করেছে তৌসিনী সিংহ, অনুপস্থিত। আমরা এগিয়ে যাই। সপ্তম স্থান অধিকার করেছে অদিতি যাদব, সপ্তম স্থান অধিকার করেছে অদিতি যাদব। চলে আসুন। ষষ্ঠ স্থান অধিকার করেছে লিওনার্দো দা ভিঞ্চির প্রতিকৃতি, যার প্রতিকৃতি নকল আমরা দিয়েছিলাম। যেই প্রতিকৃতি দেখে আমাদের ছাত্রছাত্রীরা সেটাকে নকল করার চেষ্টা করেছে। প্রত্যেকেই খুব সুন্দর পোর্ট্রেট করেছে, পেন্সিলে, ওয়াটার কালার বা অয়েল পেস্টেলে খুব সুন্দর পোর্ট্রেট করার চেষ্টা করেছে। তার মধ্যে থেকেও কিছু ওই ফ্র্যাকশন নাম্বারের কিছু কারণে আমরা প্রথম 10 জনকে বেছে নিয়েছি, অর্থাৎ আমাদের বিচারকরা প্রথম 10 জনকে বেছে নিয়েছে, যার মধ্যে দশম স্থান অধিকার করেছে শুভজিৎ সরকার। আমরা পুরস্কার তুলে দিতে অনুরোধ করবো শ্রী দিলীপ রায় মহাশয় আপনাকে। দশম স্থান অধিকার করেছে শুভজিৎ সরকার। নবম স্থান অধিকার করেছে ঈশান শীল, বিভাগ বয়ে নবম স্থান অধিকার করেছে ঈশান শীল। পুরস্কার তুলে দিচ্ছে শ্রী দিলীপ রায় মহাশয়, বিভাগ বয়ে। সামনে আসুন। এদিকে তাকাবা। হ্যাঁ, আর কত এক্সিবিশন দেখ, পুরো হালটাল খারাপ, আর পাচ্ছি না, বাড়ি যেতে পারলে পাচ্ছি। হা করে ডোরেমন খাচ্ছে। সবকিছু শেষ করে বাড়ি এলাম। অ্যান্ড কি বলবো, আজকে সারাটা দিন যা গেল, প্রচণ্ড মজার গেল, প্রচণ্ড খাটনিতে গেল, আর পুরো পয়লা বৈশাখটা আজকে আর্ট এক্সিবিশনেই কেটে গেল। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি যতটা পেয়েছি ততটা দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড বাড়িতে চলে এসেছি, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।